চির প্রতিদ্বন্দ্বী দুই টিম ভারত এবং পাকিস্তান, কি মনে হচ্ছে আজকে কারা জিতবে? আমার মনে হয় পাকিস্তান জিতবে। পাকিস্তান সমর্থন করার কারণ? কারণ ওদের বোলাররা অনেক ভালো বোলিং করে এবং ব্যাটসম্যান যারা আছে তারা অনেক ভালো, বিশেষ করে বাবর আজম। বাবর আজম বা বিরাট কোহলি, কাকে এগিয়ে রাখবেন? অবভিয়াসলি বাবর আজম। আমরা কিন্তু বিরাট কোহলির পারফরমেন্সও দেখেছি টি-20 কিং গত ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ কিংবা আইপিএলে। তো বাবর আজমকে এগিয়ে রাখার কারণ কি? কারণ বাবর আজম অনেক বিরাট কোহলি থেকে কিছু কিছু জায়গায় বাবর আজম আসলে ভালো, যেটা আপনি ওনার খেলা দেখলে বুঝতে পারবেন। তবে আমি বিরাট কোহলিকে একেবারে ছোট করে দেখছি না, উনিও ভালো খেলোয়াড়। ছোট দলগুলো বড় দলগুলোর তুলনায় ভালো করছে, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা আসলে হচ্ছে তাদের পরিশ্রম, তারা আসলে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে বলে আজ তারা এদিকে আসতে পারছে। টিম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আমরা দেখি কিংবা অধ্যবসায়, সেগুলো এটা অবশ্যই একটা টিম চালাতে গেলে আপনার প্লেয়ারদের সাথে সাথে কি ম্যানেজমেন্টকেও অনেক ভালো কাজ করতে হবে। এখন যদি একটা ম্যানেজমেন্ট এখানে আপনার ঠিকভাবে কাজ না করে, এটা তো পসিবল না। এবং ম্যানেজমেন্টের ঘাটতিটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশ টিমে খুব পরিলক্ষিত হচ্ছে, যার কারণে কিন্তু আমরা গত প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা। এটার জন্য আমাদের বাংলাদেশ টিমের ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে তারা এত বাজে একটা কাজ করছে। এবং গত ম্যাচে আমরা দেখি শ্রীলঙ্কার সাথে জয়ের পিছনে মাহমুদুল্লাহ রিয়াদের যে একটা, অবশ্যই মাহমুদুল্লাহ স্যার একজন ভালো খেলোয়াড় এবং আমি মনে করি বাংলাদেশ টিমে যারা আছে তাদের উচিত মাহমুদুল্লাহ স্যারকে দেখে আপনার অনেক কিছু শেখা। তামিম এবং মুশফিক, এদের অভাবটা আপনি কতটা পরিলক্ষিত করছেন এই বিশ্বকাপে? এটা আসলে বলে শেষ করা যাবে না, কারণ তামিম, মুশফিক এরা আমাদের জন্য আসলে বাংলাদেশ টিমের একটা পার্ট, পঞ্চপাণ্ডবদের মধ্যে দুই পাণ্ডব। কি মনে হয় যদি মাশরাফি থাকতো টিম ম্যানেজমেন্টে, তাহলে আজ খেলার পরিস্থিতি কেমন হতো? যদি মাশরাফি থাকতো, আমি তো দোয়া করি যে মাশরাফি আসুক, আমি দোয়া করি মাশরাফি আসুক, কারণ মাশরাফি আসলে একজন কি বেস্ট ম্যান বাংলাদেশের মধ্যে। আপনি যদি স্পোর্টসম্যানদের কথা বলেন তাহলে মাশরাফি এমন একজন ব্যক্তি যে নিজেকে বিলিয়ে দিয়েছে। অন্য কোনো প্লেয়ার যদি থাকতো ওনার মতো তাহলে আসলে আরো ভালো হতো। হিরে যেরকম জহুরি যেমন হিরেকে চিনে, মাশরাফি এরকম প্লেয়ারদের খুঁজে বের করে। আসলে মাশরাফি নিজে একজন রত্ন, আর একজন রত্নই কি আরেকজন রত্নকে চিনবে? রতনে রতন চিনে, আর বাকিটা বললাম না, বাকিটা জাতি বুঝে নেবে, জাতি বুঝে নেবে। আপনার কি মনে হয় বাংলাদেশ কি সুপার 8-এ যেতে পারে? অবশ্যই বাংলাদেশ টিমের সেই অ্যাবিলিটিটা আছে, তবে আমাদের ম্যানেজমেন্টের যদি কোনো ঘাটতি এখানে না হয় তবে। বাংলাদেশের খেলা দেখলে আপনার কি মনে হয়, মানে হার্টবিটটা কি ধুকপুক ধুকপুক করে যে পরের বলটা কি হতে পারে? বাংলাদেশের খেলা দেখা মানে হচ্ছে আপনি হাতটা নিয়ে বসে আছেন, কখন হার্ট অ্যাটাক হয় আর কখন কি, মানে হার্ট অ্যাটাক দুইটা কারণে কিন্তু হতে পারে, এক খুশিতে আরেক দুঃখে, ঠিক আছে? মানে আসলে বলা যায় না কি হবে, কারণ আমরা এমন অনেক খেলা দেখেছি যে আমরা জয়ের দ্বার প্রান্তে চলে গেছি কিন্তু রাগ বাই চান্স আমরা হেরে গেছি। আবার এমনও খেলা হয়েছে যেমন আপনার বাংলাদেশ ইংল্যান্ডের বিশ্বকাপের একটা ম্যাচ ছিল, আমাদের জন্য কি ওটা অনেক টাফ একটা মোমেন্ট ছিল, কিন্তু আমরা কি জিতেছি খেলাটা, ঠিক আছে? আসলে এটা বলা যায় না যে কখন কোন দিকে আমাদের টিম মুভ করে, কারণ একটা এরকম আমরা সিচুয়েশন দেখেছি যে টিম ভালো চলছে, দুইজন প্লেয়ার ভালো রান স্কোর করতেছে, কিন্তু হঠাৎ করে ওরা পড়ার পর বাকি 8 জনও পড়ে গেল। এরকম সিচুয়েশন কিন্তু আমরা দেখছি যে জিতা খেলাটা আমরা হারছি। তো আসলে বলা যায় না বাংলাদেশ টিম কি করে। ফিনিশার হিসেবে আমরা একমাত্র আপাতত মাহমুদুল্লাহর উপর ভরসা রাখতে পারি, তবে আমি সাকিব আল হাসানের উপরও ভরসা রাখতে চাই, কারণ উনি আমাদের জন্য একজন ভালো প্লেয়ার, দিন শেষে উনি একজন ভালো প্লেয়ার, ঠিক আছে? উনি হয়তো বা একটু রাগী, কিন্তু তাই বলে কিন্তু আমরা ওনাকে ডিসরেসপেক্ট করতে হয় না। উনি একটু রাগী হলে কি হবে, কিন্তু বাংলাদেশের জন্য উনি কিন্তু কম করে নাই। এবং আমাদের মায়ের দোয়া টিম এখন মায়ের সাথে বাবার দোয়া এবং অধ্যবসায় সব বর্তমানে যে অবস্থা, মায়ের দোয়া বাবার দোয়া, 2 দিন পর হয়তো গার্লফ্রেন্ড আর বউয়ের দোয়াটা হয়ে যাবে। তো আমরা চাই যে সবার দোয়ায় আমাদের টিম এগিয়ে যাক। তবে আসল কথা এটাই, দিন শেষে আমরা বাঙালি, আমরা ক্রিকেট প্রেমী একটা জাতি, আমরা ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটারদের ভালোবাসি। হোক আমাদের প্লেয়াররা যখন একটু খারাপ খেলে আমরা একটু রাগাই করলেও আমরা কিন্তু আমরা কি তাদেরকে ভালোবাসি বলে কিন্তু রাগটা করি, ভালোবাসি বলে রাগটা করি, ঠিক আছে? আসলে সেটাই আমি যে ম্যানেজমেন্টের ব্যাপারে একটু রাগ করলাম, আসলে এটা কিন্তু কি আমার অনুভূতি থেকে করছি। ওনাদের কাছে আমি সরি বলছি, কারণ আসলে আপনারা যখন ভালো করেন তখন যেমন আমরা আপনাদের প্রশংসা করি, ভুলটাও কিন্তু আমরাই ধরে দেব, কারণ কি এটা দিন শেষে কি আমাদেরও টিম, আমরা দিন শেষে আমরাই বাংলাদেশ, বাঙালি জাতি এবং বাংলাদেশের ক্রিকেটাররা এবং ম্যানেজমেন্ট টিম, আমরা সবাই কিন্তু কি একটা মায়ের সন্তান, ধরতে গেলে একটা বডি, আমরা সবাই মিলে কি একটা বডি, বাংলাদেশ একটা বডি।
ঠিক আছে, পুরো টোটাল বডি, চোখ কান নাক মুখ সবারই কিন্তু কি প্রয়োজন আছে তো এখানে। লাল সবুজের বাংলাদেশ এগিয়ে যাক, এটাই আমরা